শয়তানের ধোঁকা থেকে বাঁচার একমাত্র মাধ্যম হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং তার উপর আমল করা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দেওয়া আলম, নূরে মুজাসসাম, সাফায়াতকারী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিবাস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর কি যে বরকত, যে ব্যক্তি জানে সে সদা সর্বদা তাই করে। আজকাল দুনিয়াতে দেখি আমার চেয়ে অনেক ভালো ভালো লোক মেডিকেল বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় আছে। ওদিকে তাকাইলে শুকরিয়া ছাড়া কোনো উপায় নাই। তাই আসুন বেশি বেশি শুকরিয়া করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। আমি আরো শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলা আমাকে দয়া করে মায়া করে মুসলমান পিতামাতার করে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই আসুন যারা নতুন দেখছি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। এই পবিত্র অধ্যায়টি যে দেখেছে সেই উপকৃত হয়েছে। তাই আসুন আমরা নিয়মিত দেখি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে, তাই বেশি বেশি শেয়ার করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। শায়খ আবুল আব্বাস মুরসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আজ 40 বছর যাবৎ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দর্শন হতে বঞ্চিত হইনি। যদি এক পলক তার দর্শন হতে বঞ্চিত হতাম তাহলে আমি নিজেকে মুসলমান বলে গণ্য করতাম না। তাবারাকাত, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নং 13। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আমাকে সালেহ বানালেন এবং স্পীয় তত্ত্বাবধানে আমাকে শিক্ষা দিলেন। ফলে আমি কোনো প্রকার মধ্যস্থতা ব্যতীতই আমি সরাসরি তার ছাত্র এবং তার থেকে ফায়েজ প্রাপ্ত। এটা এ কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পীয় রুহে মুবারক আমাকে দেখালেন এবং অতঃপর উহার সাহায্যে আমাকে আরিফ বানালেন। কেননা ফায়েজ প্রদানের পূর্বেই ফায়েজ দানকারীর পরিচয় লাভ করতে হয়। ফলে আমার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রূহ মুবারক সব কিছু থেকে এমনকি ইন্দ্রিয় গ্রহ বস্তুসমূহের থেকেও অধিক পরিচিত হয়ে গেলেন। ফুজুল হারামাইন, পৃষ্ঠা নং 44। হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখন তোমার জন্য আল্লাহ তাআলার নৈকট্য পূর্ণরূপে অর্জিত হবে তখন তিনি তোমাকে এমন নিয়ামত দান করবেন যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো অন্তর তা উদয় হয়নি। তোমার কালব এবং গোপন অনুভূতির শ্রাবণ শক্তি ও দৃষ্টি শক্তিকে প্রবল করে দিবেন। এই দুটিকে বিশুদ্ধ করে দিবেন। এই দুটিকে পোশাক পরাবেন এবং স্পীয় সম্মানের পোশাক পরিধান করাবেন। তোমাকে তার বন্ধুত্ব দান করবেন, তোমাকে সাহায্য করবেন, তোমাকে ক্ষমতা দান করবেন, তোমাকে মালিকানা দান করবেন, তার সমস্ত সৃষ্টির মাঝে তোমাকে ভ্রমণ করাবেন,
তোমাকে তোমার কালবের প্রহরী বানাবেন, তার ফেরেশতাগণকে তোমার খাদেম বানাবেন, তোমাকে তার নবী রসুলগণের রূহগুলোকে দেখাবেন, অতঃপর সৃষ্টির কোনো গুপ্ত বস্তুই তোমার নিকট লুকায়িত থাকবে না। আল ফাতুহুর রব্বানী পৃষ্ঠানং 121। তাফসিরে কাবিরের রচয়িতা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ তাআলার কাশফের দরজা সেই বিশেষ বান্দাদের জন্য উন্মুক্ত হয় যারা কামিল ফির লাভে সমর্থ হয়ে যান। সত্যিকার অন্বেষা, দৃঢ়তা ও যোগ্যতা থাকলে আল্লাহ তাআলা তাদের এ শীর্ষে মর্যাদায় পৌঁছে দেন। বিশ্ববিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কাশফের দরজা তার জন্য খোলা হয় যে তাকওয়া সহকারে আল্লাহ তাআলার জিকিরে নিষ্ঠাবান হয়। অতএব তাকওয়া হচ্ছে জিকিরের দরজা এবং জিকির কাশফের দরজা। ইহইয়াউ উলুমুদ্দিন। গাউসুল আজম শায়খ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেছেন, যে ব্যক্তি ঈমান শক্তিশালী হয়ে যায় এবং বিশ্বাস অটল হয়ে যায়, তিনি কিয়ামতের যেসব বিষয় অন্তরের চোখকে দেখেন, আল্লাহ তাআলা সেগুলো সম্পর্কে খবর দিয়েছেন। তিনি জান্নাত ও জাহান্নাম দেখেন, তিনি সিংহা ও তার দায়িত্বে নিয়োজিত ফেরেশতাকে দেখেন, তিনি সবকিছুকে সত্যিকার ও বাস্তব অবস্থায় দেখতে পান। আল ফাতুহুর রব্বানী। সম্মানিত ভিউয়ার্স, আমরা তিনটি কথা জানলাম। এই তিনটি কথা যদি আমরা গুরুত্ব সহকারে একটু দেখতে পারি, ভাবতে পারি, তাহলে আমরা হতে পারি কামিয়াব। আসুন আমরা অন্তরের দৃষ্টি দিয়ে, অন্তরের চক্ষু দিয়ে কথাগুলো উপলব্ধি করি। গাউসুল আজম কেবল ইমানকে নয়, বরং ইমান শক্তিশালী হয়ে যাওয়া এবং বিশ্বাস অটল হয়ে যাওয়াকে কাশফের উপায় সাব্যস্ত করেছেন। বান্দার প্রতি আল্লাহ তাআলার বিশেষ কৃপা না হলে ইমান বিরুদ্ধে শক্তিশালী হতে পারে। কালজয়ী দার্শনিক আল্লাহুমা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি আরো বলেছেন, তরিকতের শুরু থেকেই মুশাহাদা ও মুকাশাফা শুরু হয়ে যায়। এমনকি সালেকগণ জাগ্রত অবস্থায় নবীগণের রূহসমূহ ও ফেরেশতাগণকে প্রত্যক্ষ করেন, তাদের কথাবার্তা শোনেন এবং তাদের নিকট হতে অনেক উপকার জ্ঞান লাভ করেন। আল মুনকিজ মিলাদ দলাল এই কিতাবে এসেছে। মুজাদ্দিদে আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মানতে ওয়ালারা যাকে বিজদানিয়াত বা উপলব্ধি বিষয় বলে থাকে, কাশফ তার অধিক নিকটবর্তী। সম্ভবত কাশফের তুলনায় ইলহাম সঠিক হওয়ার অধিক নিকটবর্তী, কেননা কাশফ হচ্ছে কোনো বস্তুর উপর থেকে পর্দা উঠে যাওয়া, আর ইলহাম হচ্ছে কালবে কোনো বিষয়বস্তু ঢেলে দেয়া। কাশফ এবং ইলহাম আল্লাহ তাআলার পক্ষ থেকে জ্ঞাত করানোর দুটি ভিন্ন ভিন্ন প্রকার, তবে ইলহাম সঠিক হওয়ার অধিক নিকটবর্তী। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে যা কিছু শুনলাম, আসুন আমল করার চেষ্টা করি। ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াব হব। ভালো কিছু পেতে হলে
একটি উত্তম মাধ্যম হচ্ছে, হাদিসে এসেছে কেউ যদি ভালো কিছু পেতে চায় সে যেন ইস্তেখারা করে। ইস্তেখারার মাধ্যমে আল্লাহর তরফ থেকে ইলহাম আসবে কোনটা তার জন্য ভালো, কোনটা মন্দ। আসুন আমরা ইস্তেখারা নিয়ম জানি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে মনে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।